আপনার আলুর জমিতে যখন পটাশ সারের পরিমাণটা বেশি দিবেন তখন আলুতে আপনার ওই যে মানে আলুতে জলীয় অংশের পরিমাণটা বেশি হবে। জলীয় অংশের পরিমাণটা বেশি হলে হয় কি আপনার স্টোরেজিংয়ের সমস্যা হয়ে যায়। এটা আমরা স্টোরের ম্যানেজারদের সাথেও কথা বলে দেখছি। ওনারা বলছে যে আপা এখন যে আমরা জিজ্ঞাসা করছি ওনাদের যে আপনাদের আলু এত পচতেছে কেন, আলু অনেক পচে যায় না আপনাদের, এটা কিন্তু অভিযোগ। সার দোনো যেন পচে, এটা বেশি পটাশ সারে যদি বেশি প্রয়োগ করা হয়। বেশি আপনাদের ইচ্ছে বেশি দিছে, কয় কেজি বেশি দিছে? হ্যাঁ আমাদের থেকে 5 কেজি দিছি, কিন্তু পরবর্তীতে আরো 20 কেজি দিবে। আপনি টোটাল লাগবে শুরুতে শেষ কত লাগে পটাশ? 40 থেকে 45। আর ওনারা কত দিবেন? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 70 কেজি। এই কারণে আলুতে মানে পচে যাচ্ছে, মানে আলু জলীয় অংশের পরিমাণটা বেশি হচ্ছে। যে কোনো জিনিসের জলীয় অংশের পরিমাণ বেশি হলে সেটার পচনটা একটু আপনার দ্রুতই হবে। এগুলো কি আপনারা কৃষকদের নিয়ে একটু মাঠ বৈঠক বা আমরা আসলে যখন আমাদের কৃষি অফিসে যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয় এগুলাতে আপনার যখন যে সিজন থাকে, ধরেন ধানের সিজনে যদি কোনো কৃষক যায় তখন আমরা মানে আমাদের যে ট্রেনাররা আছে বা আমাদের স্যাররা আছে ওনারা সবসময় চেষ্টা করে যে এই ধান ফসলের মানে আমাদের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়ার সেটা দিই। আবার এই আলুর সময় যে ট্রেনিং প্রোগ্রামগুলো হবে যেই কৃষকগুলাই যাবে তাদেরকে আমরা এই মেসেজগুলো দেওয়ার সবসময় চেষ্টা করি। আর আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে আছি আমরা কৃষক ভাইদের সাথে তো আপনারা জানেন একবারে মানে বন্ধুর মতো আর কি, দেখা হলো তাদের সাথে কথা বলি একদম মানে তাদের বাড়ির লোকের মতো। এভাবে আমরা কথার ছলে হোক গল্পের ছলে হোক তাদের কানে মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আপনারা এটা করবেন, এতে আপনার আলুর পচনটা যদি কমে যায় তাহলে আমার কি হবে, আপনার যে লসটা যেটা প্রোডাক্টের মানে আপনি একটা 1 বিঘা জমিতে 120 মণ অথবা 80 মণ জাত ভেদে বা সময় বয়স ভেদে যে আলুটাই আপনি আবাদ করেন এটার যদি 10% অংশ পচে যায় তাহলে পুরা উপজেলা বা পুরা জেলায় ঘাটতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? কৃষক এত কষ্ট করে ফসল ফলাচ্ছে কিন্তু তার ঘাটতিটা বেশি হয়ে গেল। আসলে এই সিস্টেমে যে লসগুলো আছে এগুলো মানে কমিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এখন যতটুকু মানে ওনারা বুঝবে, তবে এখন এই যে ইয়ং জেনারেশন যারা কৃষিতে আসতেছে এনারা আমাদের কথা মানে অনেকেই শোনে। তবে আরেকটা জিনিস করতে পারেন কিনা আপনারা তো প্রদর্শনী প্লট করেন না? প্রদর্শনী প্লট আমরা করি। একটা প্রদর্শনী প্লট এলাকায় যদি একটা করে করতেন, ইউনিয়ন পর্যায়ে 2-3টা জায়গায় 2টা গ্রামে যে করতেন যে আমরা এই পরিমাণ সার দিয়ে এই পরিমাণ ইয়ে দিয়ে আমরা করছি, কস্টিং কম হচ্ছে, ফলনও ভালো হচ্ছে, তাহলে কোনো উৎসাহী হতেন। হ্যাঁ, কিন্তু ওরা দেখে কি পাশে কৃষককে দেখে আপনাদেরকে দেখানো প্রদর্শনী প্লট করবেন কিনা বা ওইটাতে করেছেন কিনা আলু নিয়ে বা ফসল নিয়ে? ধান নিয়ে আমাদের প্রদর্শনী প্লট করা আছে। আলু নিয়ে আমাদের অনেক আগে করা হতো যখন এনএটিভি আমাদের একটা প্রকল্প ছিল। বর্তমানে কোনো প্রদর্শনী প্লট মানে আমার এখানে নাই। ভবিষ্যতে করব কি না ভবিষ্যতের কথা আমরা যেটা আমাদের বিভিন্ন মিটিংয়ে বা সেমিনারে আমরা উপর মহলকে জানাই। আমার মনে হলো করা উচিত না, এই যে ফারাকটা কমে আসবে। এখন ক্ষতি কি কস্টিং বেড়ে যাচ্ছে, মাটির রাসায়নিক সার বেশি, মাটির ক্ষমতা কমে যাবে, উর্বরতা শক্তি কমে যাবে। তারপরে আরেকটা নতুন জিনিস জানতাম না যে আপনার যে জলীয় অংশটা বৃদ্ধির কারণে আপনার বেশি দিন স্টোর করে রাখা যায় না, পচে যায়। এই জিনিসগুলো তাহলে তো আপনার একটা জায়গায় তো আপনার সমন্বিত উদ্যোগ নিলে এই জিনিসগুলো তো কস্টিং কমানো সম্ভব, আলুর মানও ধরে রাখা সম্ভব, সবই সম্ভব। আবার আলু আপনার বিদেশে যে রপ্তানি করি আমরা এই রপ্তানি অনেক সময় দেখা যায় যে ইম্পোর্টাররা আমাদের অফিসে এসে কথাবার্তা বলে, ওনারা বলে যে বেশিরভাগ আলু দেখা যাচ্ছে ওই মানে পোর্টে গিয়েই আপনার নষ্ট হয়ে যাচ্ছে। রপ্তানি তারা কি একটু কম আপনাদের মতো সার প্রয়োগ করে? ওরা হচ্ছে মানে আমাদের মানে অফিসার যেটা আছে হ্যাঁ সে অনুযায়ী ওনারা আর কি ওনাদের যেই কৃষক থাকে আর কি, ওনারা যেই কৃষকদেরকে নির্বাচিত করে যে এই এলাকায় এই ওনারা ওইভাবে আর কি নেই। তাছাড়া ওনারা তো ইম্পোর্ট করতে পারবেন না। আপনি তো জানেন যে কোনো একটা জিনিস ইম্পোর্ট করতে গেলে তার একটা নির্দিষ্ট মানে মান থাকতে হয়, তাছাড়া অন্য দেশে কোয়ারেন্টাইন আটকে দিবে এটা।